আচ্ছা, তুফান এবং রাজকুমারের জন্য কি দরদের হাইপ সত্যি পড়ে যাচ্ছে? সত্যিই পড়ে যাচ্ছে দরদের হাইপ? এই ভিডিওতে এই বিষয় নিয়েই কথা বলবো। শাকিব খানের একটা ফ্যান ক্লাব থেকে ফেসবুকে একটা পোস্ট এসেছে, সেই পোস্টটা আমি জেরক্স করে নিয়ে এসেছি ভাই। এই পোস্টটা পড়ে তোমাদেরকে শোনাবো। কেন বলো তো? এই জেরক্স করার পিছনের কারণ হচ্ছে, আমার কাছে দ্বিতীয় কোনো ফোন নেই। এই যে ভিডিওটা হচ্ছে একটা ফোনেই হচ্ছে, ভিডিও আপলোড সব কিছু একটা ফোন দিয়েই করি। তাই ভাই কমেন্ট পড়তে গেলে তো ভাই আর একটা ফোন দরকার, তাই ফোন নেই। তাই দোকানে গিয়ে বাজারে গিয়ে আমার একটা বন্ধু আছে, সে জেরক্সের দোকানে কাজ করে, ওকে বলেছি যে ভাই জেরক্স করে দে, পরে তোকে টাকা দিয়ে দেবো, ওখানে জেরক্সটা লাগবে। সে জেরক্স করে নিয়ে আসছি সেই পোস্টটা। তাই এই পোস্টটাই আমি তোমাদেরকে পড়ে শোনাবো। পোস্টে কী লেখা হয়েছে, সেই পোস্টে লেখা পড়লেই তোমরা বুঝতে পারো পোস্টটা দ্বারা কী বোঝানো হয়েছে। শাকিব খানের একটা ফ্যান ক্লাব থেকে লেখা হয়েছে, মেগাস্টার শাকিব খানের তিনটা মুভি নিয়ে আলোচনা হইতাছে বেশি। সবগুলো মুভি যেহেতু আমাদের, যে মুভি সামনে রিলিজ হবে সেটা নিয়েই বেশি আলোচনা করি। দরদ মুভি সামনে মুক্তি পাবে, তাই আমরা দরদ নিয়ে প্রচারণা শুরু করি, অন্য কিছু নয়। আর একটা কথা মনে রাখবেন, ঈদ ছাড়াই আমাদের অনন্য মামুন বিগ বাজেটের প্যান ইন্ডিয়ান মুভি রিলিজ দিতাছে। মানে ঈদ ছাড়াই অনন্য মামুন প্যান ইন্ডিয়ার সিনেমা রিলিজ দিতাছে, যেখানে আমাদের অন্য ডিরেক্টররা লো বাজেটের মুভি ঈদ ছাড়া রিলিজ দেয় না। তাই আমাদের উচিত দরদ মুভিকে বেশি বেশি সাপোর্ট করা। দরদ দিয়ে শাকিব খান কী জিনিস সারা বিশ্বকে দেখিয়ে দেবে। বেস্ট অফ লাক দরদ, #দরদ, শাকিব খান, SK ফিল্মস, অনন্ত মামুন। তা এই পোস্টটা যে করেছে সে বুঝিয়েছে যে 3টে সিনেমা নিয়েই আলোচনা হচ্ছে, কিন্তু এটা করা যাবে না, শুধু দরদ নিয়ে আমাদের আলোচনা করতে হবে দরদের হাইপ বাড়ানোর জন্য। তা আমি এই কমেন্টের সঙ্গে অ্যাগ্রি করি, হ্যাঁ, সহমত পোষণ করি। কারণ একটা সিনেমা যেহেতু দরদ কিছুদিন পরেই রিলিজ হবে, যে সিনেমা শুটিং চলছে তার আগেই রিলিজ হবে, দরদ নিয়ে মানুষের মনে হাইপ আছে, বলিউড সিনেমা, তার মধ্যে যদি অন্য একটা সিনেমার শুটিং চলে সেটা নিয়ে আলোচনা হয়, দরদের উপর প্রভাব পড়ে, এটা ঠিক। কিন্তু এখানে একটা ব্যাপার আছে ভাই, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। যেহেতু রিসেন্ট টাইমে শাকিব খানের রাজকুমার সিনেমার শুটিং চলছে, রাজকুমার সিনেমাটা নিয়ে তো কথা হবেই ভাই। শুটিংয়ের বিভিন্ন দৃশ্য ভাইরাল হচ্ছে, সেটা নিয়ে কথা হচ্ছে। রিসেন্ট টাইমে রাজকুমারের শুটিং চলছে, তুফানের আপডেট আসছে, যেহেতু আমিও তুফানের আপডেট দিয়েছি, তুফানের নায়িকা কে হতে চলেছে। সোশ্যাল মিডিয়ার যুগে তুমি ভাই আটকে রাখতে পারবে না, আলোচনা হবেই, কেউ আটকে রাখতে পারবে না। যে সিনেমার আপডেট আসবে ভাই, শাকিব খানকে নিয়ে তো আপডেট হতেই তালে থাকে। আরও বুঝতে হবে এটা শাকিব খান, তার যা আসবে সেটা নিয়ে আপডেট হবে, সেটা নিয়ে নিউজ হবে, বুঝতে হবে তো। কিন্তু এটা ভাই আটকে রাখতে পারবে না, আলোচনা হবেই। তা ওই পোস্টটা অনুযায়ীও যদি কথা বলি, তাও তো ভাই 3টে সিনেমাই তো নিয়েই তো আলোচনা হচ্ছে। ওই পোস্টটা অনুযায়ী যদি বলি, সে পোস্টে কী লেখা হয়েছিল যে 3টে সিনেমা নিয়েই আলোচনা হচ্ছে তো ভাই, দরদ নিয়েও হচ্ছে, রাজকুমার নিয়েও হচ্ছে, তুফান নিয়েও হচ্ছে। পড়ে তো যায়নি একদমই, আমার উচ্চারণে একটু প্রবলেম আছে। আলোচনা হলেই চলবে। যখন অনন্ত মামুন তো বলে দিয়েছে যে রিসেন্ট টাইমে 2023-এর মধ্যেই দরদের একটা পোস্টার আসবে, প্রথম পোস্টার আসবে, তারপরে জানুয়ারি মাস থেকে ভিডিও ক্লিপিংস আসতে থাকবে। তাহলে যখন এই পোস্টারটা আসবে এবং ভিডিওগুলো আসবে না, আবার দরদ নিয়ে আবার হাইপ বেড়ে যাবে, দরদ নিয়ে আবার আলোচনা শুরু হয়ে যাবে। যেহেতু রাজকুমার নিয়ে শুটিং চলছে, সেটা নিয়ে আলোচনা হবেই, কথা হবেই। বাট দরদের একটা পোস্ট আসুক, কোনো ফার্স্ট লুক পোস্টার তো কিছুদিনের মধ্যে রিলিজ হবে, প্রথম পোস্টার, তারপরে গান আসবে, ওটা আসুক, তাহলে তখন কাঁপবে, তখন দরদের হাইপটা দেখবে। আমাদের কলকাতায় দরদ সিনেমাটা নিয়ে কী হাইপ, ধারণার বাইরে। তা ভিডিও শেষে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি ভাই, আমার কথাগুলো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তা তোমাদের কাছে একটা অনুরোধ, শাকিব খানকে নিয়ে ভিডিও করা মিলিয়ন ভিউজ। তা আমি এত কষ্ট করে দোকান থেকে বন্ধুর কাছ থেকে জেরক্স করে এই ভিডিওটা করলাম ভাই, 300 লাইক তো ভাই পড়তেই হয় হিসেবে। শাকিব খানকে নিয়ে ভিডিও করছে ভাই, শাকিব খানকে নিয়ে ভিডিও করা হাজার লক্ষ বলে ভুল হবে, হাজার ভিউজ।
সাকিবানদের কাছে একটা অনুরোধ থাকলো, 300 ভিউজ মানে 300টা লাইক চাই প্লিজ, কারণ তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আমার দেখো, আমার এই মাউথ স্পিকারটা অতটা ভালো না, আমার চ্যানেলের মনিটাইজেশন হয়ে গেছে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা, ডলারও ঢুকছে। যখন একটু বেশি ভিউজ আসবে, ভিডিওতে রিস্ক পাবে, তখনই আমার ব্যাংকে টাকা ঢুকবে। $100 না হলে আমি টাকা তুলতে পারছি না। তা টাকা তুললে একটা ভালো এই মাউথ স্পিকার কিনবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তাই প্লিজ 300 লাইক চাই চাই চাই। সাকিবিয়ানদের পাওয়ারটা তোমরা দেখিয়ে দাও যে সাকিব খানকে নিয়ে ভিডিও করেছে মানে ভিউজ তুমি পাবেই পাবে। এই অনুরোধটাই থাকলো তোমাদের কাছে। তা দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।